বলিউডের কথা যদি বলি, যখন অ্যাকশন সিনেমা হতো তো পর পর অ্যাকশন সিনেমাই হতে থাকতো। তারপর রোমান্টিক সিনেমার যুগ এলো। আমরা কি দেখলাম? পর পর রোমান্টিক সিনেমা আমরা দেখতে থাকলাম। 90-এর দশকে আমরা স্যাড সং আর রোমান্টিক সং শুনে এসেছি, যার বেশিরভাগটাই কুমার শানু আর নাদিম সাবনের জুটিতেই করত। তার আগের যুগের যদি কথা বলি, তাহলে কিশোর কুমার, মোহাম্মদ রফি আর মুকেশ এরা আজকালকার 3 খানের মতো রাজত্ব করতেন। 90-এর দশকে কুমার শানুর রাজত্ব ছিল, এটা সকলেই জানেন। সাইড বাই সাইড আমরা যাদেরকে দেখেছি তারা হলেন অভিজিৎ, সোনু নিগম আর উদিত নারায়ণ। এই 90-এর দশকে আর একজন গায়কের কথা বলবো, যিনি যখনই গান করেছেন তখনই সুপার ডুপার হিট গান উপহার দিয়েছেন, তারপর আবার হারিয়ে গেছেন। বলিউডে তিনি মাত্র 25 বছর কাজ করেছেন, মাত্র 20খানা গান করেছেন। তার মধ্যে 95% গান ছিল সুপার ডুপার হিট। তবুও কিন্তু লিডিং গায়ক হিসাবে তিনি আসতে পারেননি। কেন আসতে পারেননি সেটা তো অবশ্যই বলবো। কার সম্বন্ধে বলছি সেটাও বলবো আজকে এই ভিডিওতে। তাই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আজকের ভিডিওটা। रंग भरे बादल से तेरे नैनों के काजल से मैंने इस दिल पे लिख दिया तेरा नाम। আজকে যার সম্বন্ধে বলতে চলেছি তিনি একজন বাঙালি প্রতিভাবান গায়ক, জলি মুখার্জি। জলি মুখার্জি মাত্র 10 বছর বয়স থেকে কিশোর কুমার আর আর.ডি. বর্মনের ছত্রছায়ায় বড় হয়ে উঠেছিলেন। জলি মুখার্জির একজন আত্মীয় আর.ডি. বর্মনের গ্রুপে গিটারিস্ট ছিলেন। সেই সূত্রেই জলি মুখার্জি আসা যাওয়া করতেন এবং আর.ডি. বর্মনের কোরাস টিমে তিনি যোগদান করেছিলেন। जॉलीदा ऐसे इंसान है हमारे साथ में जो पंचमदा के आप जितने भी कोरस सुनते हैं ना, वो कोरस को पूरा कंडक्ट वो करते थे। 1987 সালে তার হাতে খড়ি হয় জেল যাত্রা সিনেমাতে কোরাস শিল্পী হিসাবে। ছোট থেকে জলি মুখার্জি আর.ডি. বর্মনের কাছে বড় হয়েছিলেন তার ছত্রছায়ায়। তবু তিনি আর.ডি. বর্মনের কাছে কোনো ব্রেক পাননি, মানে লিড সিঙ্গার হিসাবে কোনোদিনই তার কাছ থেকে কাজ পাননি। আর.ডি. বর্মন তার যোগ্যতার মাপকাঠি কোনোদিনই মেপে দেখেননি। 1988 সালে লক্ষ্মীকান্ত প্যারালাল প্রথম তাকে সুযোগ দেন লিড সিঙ্গার হিসাবে। সিনেমাটার নাম ছিল দয়াবান, যেখানে বিনোদ খান্না আর ফিরোজ খান অভিনয় করেছিলেন। সেই গানটা কিন্তু সুপার ডুপার হিট হয়েছিল। এই গানের সূত্র ধরে কিন্তু পরপর যে তিনি কাজ পাবেন সেটা কিন্তু কোনোদিনই পাননি। তার পরের বছর যশরাজ ফিল্মের আন্ডারে শিব হরির মিউজিক পরিচালনায় একটা গান পান, যেটা সারা জীবনে তার পরিচয় হয়ে দাঁড়ায়। সেই গানটা হলো এই গানটা। চাঁদনির মতো সুপার ডুপার হিট গান উপহার দেওয়ার পরও জলি মুখার্জি পরপর যে গান পাবেন সেটা কিন্তু পাননি। একটা গায়ক বা একটা নায়ক, আমি প্রথমেই বলেছি, একটা গান যদি সুপার ডুপার হিট হয় তার পরপর কিন্তু গান পেতেন। জলি মুখার্জির ক্ষেত্রে কিন্তু তেমন হয়নি। তার কেরিয়ারটা স্মুথভাবে কোনোদিনই চলেনি। এই গান করার 2 বছর পর তিনি সাথী সিনেমাতে গান করেন। এইবারও কিন্তু সুপার ডুপার হিট হয় এই গানটা। 1992-এ 2টো গানের সুযোগ পেয়েছিলেন, যেখানে জ্যাকি শ্রফ লিপ মিলিয়েছিলেন জলি মুখার্জির এই গানে। সেটাও কিন্তু সুপার ডুপার হিট করেছিল। 1992-এর আর একটা গান আমরা কি করে ভুলতে পারি, সেটা ছিল রাজু বন গয়া জেন্টলম্যান, সেই সিনেমার গানটা লাভ এরিয়া হো গয়া। সুপার ডুপার হিট হয়েছিল। আপনারা হয়তো এখনো শুনতে পাবেন এই গানটা। 88 সাল থেকে 92 সাল পর্যন্ত মাত্র 5টা গান করেছিলেন জলি মুখার্জি। প্রত্যেকটাই সুপার ডুপার হিট হয়েছিল। তবুও কেন প্রডিউসার আর ডাইরেক্টররা জলি মুখার্জিকে নিয়ে কাজ করতেন না, সেটা একটা অবাক বিষয় ছিল। কারণ সাধারণত দেখা গেছে বলিউডের ট্রেন্ড অনুযায়ী যে গায়ক হিট নাম্বার দেয় তাকে কিন্তু পর পর গাওয়ানো হয়।
জলি মুখার্জির ক্ষেত্রে কিন্তু তেমন হয়নি। বলিউডের সাথে সাথে তিনি জিঙ্গলসেও গান করছিলেন। লাইফ বয়ের সেই বিজ্ঞাপনটা আপনাদের হয়তো মনে আছে, লাইফ বয় হে যাহা তন্দুরুস্তি হে বাহা, সেই গানটা কিন্তু জলি মুখার্জি গেয়েছিলেন। তো হিট গান দেওয়ার পরও জলি মুখার্জি কিন্তু মাত্র 20খানা গান গেয়েছেন বলিউডে। লাস্ট কাজ করেছেন সত্তা 2-এ, সেটাই ছিল 2013 সাল। আর.ডি. বর্মনের ছত্রছায়ায় বড় হওয়া এই শিল্পী কোনোদিনই কিন্তু আর.ডি. বর্মনের হয়ে গান করতে পারেননি অ্যাজ এ লিড সিঙ্গার হিসাবে। একবার সুযোগ পেয়েছিলেন আর.ডি. বর্মনের হয়ে গান করার। সেইবার একটা অনুষ্ঠানে জলি মুখার্জিকে আর.ডি. বর্মন ডাকেন, দিয়ে বলেন, আমার গলাটা খুবই খারাপ, এক কাজ করো, আমি স্টেজের উপর উঠছি, তুমি স্টেজের পিছনে গান করো, তোমার গানে আমি লিপ মিলাবো। জলি মুখার্জি বলেছেন, এটা ছিল আমার কাছে শ্রেষ্ঠ পাওনা। হিন্দি গানের সাথে সাথে তিনি কিন্তু বাংলা গানেও অনেক কন্ট্রিবিউট করেছেন। সঠিকভাবে তার প্রতিভার বিচার হয়নি বা বলিউড সঠিকভাবে তাকে ব্যবহার করতে পারেনি। আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কমেন্ট করবেন জলি মুখার্জি সম্বন্ধে আপনার কি ধারণা। তার প্রতিভা থাকলেও তিনি কেন লিড সিঙ্গার হিসেবে প্রতিষ্ঠা পাননি, তার কোন কোন কারণ থাকতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসছি, আবার দেখাবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় চাইছি, ভালো থাকবেন।